কদিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই পদ পেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, আর এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারই সঙ্গে তৃণমূলে প্রত্যাবর্তন বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরও, যারা দুজনেই একসঙ্গে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। সোমবারের এই ঘরে ফেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছে। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সমাজ, আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে। এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল, আপনারাও দেখেছেন। এবং দলনেত্রীর অনুমোদন ক্রমেই শোভনদা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে এবং আমি সকলের কাছে অ্যাপিল করব, জাতি দলমত নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত আনছে, কেন্দ্রের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ সহ 5 বছর ধরে আঘাত, লাঞ্ছনা, বঞ্চনা, বাংলার প্রতি অপমান, বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম। রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন, বক্সিদা রাজ্যের সভাপতি, দুই ভাই আমরা, দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে, তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি কাজে লাগতে পারতে, দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার উপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে, এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকেডিএর দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানেও আমার কাজ আছে। আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে, ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা, কোথাও ত্রুটি রাখবো না, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ, এবং নিজে মনে করি যেটা আমার ডিউটি, যে আমার এই ঘরকে, যে সুন্দর ঘর, সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব। কদিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই পদ পেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, আর এবার সব জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন দেব চট্টোপাধ্যায়। তারই সঙ্গে তৃণমূলে প্রত্যাবর্তন বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরও, যারা দুজনেই একসঙ্গে তৃণমূল ছেড়ে দিয়েছিলেন, বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু এবার ফের তারা ঘরে ফিরলেন। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাত্রা। পাপ্পু, সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগে এসআইআর ইস্যু নিয়েই একটা জল্পনা চলছে, তাহলে তৃণমূলে ঘরে ফেরা ফের শোভন এবং বৈশাখী ঠিক কতটা তাৎপর্যপূর্ণ? একেবারেই বর্ষা, দেখো গুরুত্বপূর্ণ তাৎপর্য কেন, 2026-এর বিধানসভা, তার আগে যখন তৃণমূলের যে ভাবমূর্তি যেভাবে আসছে এবং বিরোধীর সাথে যেভাবে লড়াই, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় অনেকটাই গুরুত্ব পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আমরা দেখেছিলাম 2018 সালে কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল, দিল্লি থেকে যোগদান করেছিল এবং তারপরে সেখানেও কিন্তু বেশি দিন টেকসই হয়নি।
তারপরে একেবারে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরেছিলেন প্রায় 7টা বছর। আর অক্টোবরেই প্রত্যাবর্তন ঘটেছে তৃণমূল সরকারের। তারপরে নভেম্বরের একেবারে সরাসরি যোগ। মাসখানেক আগেই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে বন্যা যে ধস মানুষকে সাহায্য করতে সেখানে গিয়েছিলেন। সেখানেও কাকতালীয়ভাবে তিনি ভ্রমণদেব তিনি কিন্তু বেড়াতে গিয়েছিলেন। সেখানেই মুখ্যমন্ত্রীর সাথে একপর্শ বৈঠক হয়। তারপরেই তিনি দেখা যায় যে তাকে কিন্তু আবারও পুনরায় আহ, আগের যে পদ সেই পদে ফিরে পান। শুধুমাত্র জল্পনা চলছিল তাহলে কি অনেকদিন যে জল্পনা ছিল তৃণমূলে কবে ফিরছেন, সেই পদ পাওয়ার পরে জোরালো তৃণমূলে সরাসরি ভাবে আনুষ্ঠানিক ভাবে কবে যোগ দিচ্ছেন। আজ দুপুরবেলা একেবারে দুপুরবেলা তৃণমূলের যে ভবন সেই ভবনে গিয়ে একেবারে সাংবাদিক বৈঠক করে সেখানে কিন্তু যোগ দিলেন। এবং এই যোগ দেওয়ার পর তিনি যেটা বলেছেন যে আমরা তৃণমূলের অনেক দিনের সাথে আমি সক্রিয় কর্মী ছিলাম, কিছুদিন আমি সরেছিলাম, কিন্তু আবারও আমরা পুনরায় ফিরে এসেছি আন্দোলন করতে। যেভাবে কেন্দ্র সরকার এসআইআর নিয়ে মানুষকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, যেভাবে বিভিন্ন রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে, এবং তার জন্য প্রয়োজন একটা জোরালো আন্দোলন। আর সেই আন্দোলনে সামিল হতেই কিন্তু আবারও তৃণমূলে ফিরে আসা এবং 2000 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু দলের যে শক্তি, একটা ভালো জায়গা সেটাকে আরো শক্তি বাড়াতে এই দলে ফিরে আসা, যেহেতু পুরনো কর্মীর কদর বেশি। বর্ষা। ধন্যবাদ পাপু, সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, সামনে বিধানসভা নির্বাচন এবং এসআইআর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি, আর এই মুহূর্তে প্রত্যাবর্তন শোভন এবং বৈশাখীর। দলমত নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে এর সঙ্গে সামিল হসিদা রাজ্যের সভাপতি, দুই ভাই আমরা। দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে।